মানুষের শৌখিন জীবনটাকে দেখে একদমই ইগনোর করা উচিত নয়। কারণ 50 বছর বয়সে কিন্তু 30 বছরের শখ একদমই মানাবে না। তাই যখন শখ আর কি পূরণ করার সময় তখনকার শখ তখনই পূরণ করে ফেলা সবচেয়ে বেটার। আর এই জিনিসটা বুঝতে বুঝতে যদি বয়স 50-এর কাছাকাছি চলে যায় তাহলে কোনো কথা নেই, আফসোস করা ছাড়া। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে ছুটির দিনে একটু ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। আসলে এটা মুয়াজ্জেদ্দিন চত্বরে এসেছি আমরা, যেটা হচ্ছে 300 ফিট। নীলা মার্কেটটা ডান দিকে আর এই চত্বরটা হচ্ছে হাতের বাম দিকে। আমরা এখান থেকে ঘুরে নীলা মার্কেটের দিকেই যাচ্ছি, ওইখানে খাওয়া দাওয়া করব দুপুরে। তো এমন টাইম ধরেই বের হয়েছি যেন খাওয়া দাওয়াটা দুপুরে ওইখানে সারা যায়। খাওয়া দাওয়া শেষ করে ইচ্ছে আছে আবারও ঘুরবো। তো চলেন যাই, এখন নীলা মার্কেটের দিকেই যাচ্ছি। আর আশেপাশের ভিউটা খুব সুন্দর, আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর। মেঘলা মেঘলা একটা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাও ভালোই ঘোরার জন্য। যেহেতু আমরা বাইক নিয়ে বের হয়েছি, বৃষ্টি হলে একটা হেসলে পড়া লাগতো। সব মিলে খুব সুন্দর ওয়েদারে ঘোরাঘুরি করছি। আর রাস্তার দুই পাশের এই সবুজ পরিবেশ আমাদের ঘোরাঘুরিকে আরও সুন্দর করে দিচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ। এখন আমরা হচ্ছে নীলা মার্কেটের দিকে যাচ্ছি। আর এইখানে একটা খুব ভাইরাল একটা প্লেস আছে এই যে সামনেই, এখানে সবাই দাঁড়ায় ছবি তোলে। আজও পর্যন্ত আমাদের ছবি তোলা হয়নি এখানে, আজকেও হবে না। তো এই যে আমরা চলে আসলাম নীলা মার্কেটে, এটা হচ্ছে নানা ভাই হোটেল। এখানেই বসবো আজকে। খাবারের অর্ডার দিয়ে আমরা এই যে পাশের যেই ছোট একটা পুকুর না নদী কি আমি জানি না এটা, তবে খুব বড় বড় বালু টানার যে ট্রলারগুলো আছে এগুলো চলে একটু পরপর, এমন বিশাল বিশাল ট্রলার এখান দিয়ে যায়, মনে হয় ঘর বাড়ি সহ নিয়ে যাচ্ছে, এমনটা দেখা যায়। তো বসে আছি। আর এই যে আমাদের খাবার চলে আসলো। এখানে আছে 1 2 3 4 5 রকমের শাক আর ভাজি। এখানে আছে হচ্ছে ঢেঁড়স ভাজি, লাউ শাক, আর হচ্ছে পুঁই শাক, মূলা শাক, যা যা চিনতে পারলাম। আর এটা বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। আমাদের ভাতও চলে এসেছে। এখন আপনাদের ভাই আমাকে সার্ভ করে দিচ্ছে ভাতটা। এই যে আমি এখন একে একে সবগুলো নিয়ে খাবো। আমি আগে প্লেটটা একটু সাজিয়ে নেই, তাহলেই বেটার হবে। এই যে আমার প্লেট সাজানো শেষ, এখন আমি খাওয়া শুরু করে দিলাম। আসলে ভাজিগুলো বা শাকগুলো একদমই চেনা যাচ্ছে না, তবে খেয়ে বোঝা যাচ্ছে। আর এইটা তো ঢেঁড়স ভাজি, বোঝাই যাচ্ছে। প্রত্যেকটা জিনিস খুব মজা। আর এই যে এটা লাউ শাক, প্রথমে যে শাকটা খেয়েছি ওটা পুঁই শাক, ওইটাও খুব মজা। তেলের পরিমাণ একটু বেশি, তবে শাকে তেলের পরিমাণ বেশি হলে ভিটামিনটা আরও বেশি পাওয়া যায়। এটাও মজা খুব। আর এখন খাচ্ছি এটা হচ্ছে, আমি প্রথমে মূলা শাক ভেবেছি, কিন্তু ওনাদের ডেকে যখন জিজ্ঞেস করলাম তখন বললো ডাঁটা শাক। খুব ভালো লাগলো এই শাকটা খেয়ে। আর এখন নিয়ে নিয়েছি ভর্তা, এই যে বেগুন ভর্তাটা। বেগুন ভর্তাটা দেখতে খুব টেমটিন লাগছে, এখন খেয়ে বোঝা যাবে কেমন। খুবই মজা বেগুন ভর্তাটা। আর কালো জিরা ভর্তাটার ঘ্রাণটা খুব স্ট্রং। ভাতের সাথে এখন মেখে নিচ্ছি। আসলে আমি বেগুন ভর্তা দিয়ে কিছু দূর ভাত খেয়ে নিয়েছি, খুব মজা লেগেছে। এখন আমি কালো জিরা ভর্তা দিয়ে খাবো। খুবই স্ট্রং একটা ফ্লেভার, খুব স্ট্রং। আর রসুনের একটা ফ্লেভার আসছে সুন্দর। এখন নিয়েছি চিংড়ি মাছের শুটকি ভর্তা, এটাও আমি ভাত দিয়ে মেখে নিলাম। এটা একটু ঝালের পরিমাণটা বেশি। আর এই যে এখানে হাঁসের লাল ভুনাও নিয়েছি, এটাও খাবো। আর একটা ছিল পাট শাক, পাট শাকটা আমি তখন ট্রাই করিনি, পাট শাকটা এখন খাচ্ছি। এটা কারণ আছে, একটু পরে বলছি। পাট শাকটা একটু শক্ত, মানে ওইভাবে নরম হয়নি। এই যে আমি ডাল দিয়ে খাবো বলে, পাতলা ডাল আমি অর্ডার করেছি, এটা দিয়ে খাবো বলে। পাট শাক আর ডালের কম্বিনেশনটা খুব ভালো লাগে, যারা যারা এখনো খাননি খেয়ে দেখতে পারেন, আসলেই খুব মজা লাগে। কিন্তু এই শাকটা অনেক শক্ত, নরম শাক না, ওই যে পাত্তি শাক বলে না, ওই টাইপের আর কি। নরম শাক হয়তো পাইনি আজকে। যাক, তারপর মোটামুটি লাগলো, না হলে খুব মজা লাগতো শাক নরম হলে।
আর এই যে হাঁসটা খেয়ে শেষ করতে পারিনি, এটার জন্য আবার পিঠা অর্ডার দিলাম। এখানে চিতই পিঠাটা খুব মজা, পার পিস 30 টাকা। আর ওইখানে ভর্তা ভাজিও মানে প্রত্যেকটা 30 টাকা করেছিল। খুব মজা, এখানকার হাঁসের ঝোলটা ফার্স্টে খেলাম, খুব মজা। কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে, এই যে হাঁসের মাংসটা খুব শক্ত, এতটা শক্ত থাকে না। আমি আরও আগে খেয়েছি নানা ভাইতে, কিন্তু এত শক্ত ছিল না। আজকে হাঁসের মাংসটা একটু বেশি পরিমাণে শক্ত। সমস্যা নেই, আমি ছিঁড়ে দেখানোর ট্রাই করছি, দেখি যতক্ষণই টাইম লাগুক। তবে খেতে মজা, খেতে কিন্তু খারাপ লাগছে না, খেতে খুবই মজা। মাংসটাও খেতে মজা, কিন্তু একটু পরিমাণে শক্ত। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেলাম। আবার আমরা ওই সেম চত্বরে যাব যেখানে ফার্স্ট ভিডিওটা শুরু করেছি, ওইখানেই আবার চলে যাব। ওইখানের কি বলবো, চতুর্দিক বা ওইখানে খুব ভালো লেগেছে, তো আবারও ওইখানে যে বসবো এমনটা ইচ্ছা আছে, তাই ওই দিকেই যাচ্ছি। একটু চাটা খেতে হবে, ভাত যেহেতু খেয়েছি, ভাত খাওয়ার পর একটু চা খাওয়া মাস্ট হয়ে যায়। এই যে এই চত্বরে পাশেই অনেকগুলো দোকান আছে, তার মধ্যে একটা চায়ের দোকান আছে, এখান থেকে এক কাপ চা নিয়ে নিলাম। চাটা আহামরি তেমন কিছু না, তবে এরকম একটা পরিবেশে বসে খেতে খুব মজা লাগছে। আকাশটা মেঘলা মেঘলা, সন্ধ্যা হবে হবে ভাব, চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে। এইরকম পরিবেশে এক কাপ চা নিয়ে বসলে কার না ভালো লাগবে। তো খাচ্ছি আর এনজয় করছি। আর এই যে দেখেন, আমার বুড়ি আইসক্রিম নিয়ে এসেছে, ও একটু পরপর যাচ্ছে আর একটা কিছু নিয়ে এসেছে। এই আইসক্রিমটাও খেতে পারবে না আমার যেমন মনে হয়, এটা অনেক চকলেটি, রোবাস্তোর দাম 120 টাকা করে। আর এই যে এটা এখন খোলার জন্য খুব পাইচারি করতেছে। এখানে অনেকগুলো দোকান আছে, আর ওই সামনেও হোটেল আছে আর কি খাওয়ার জন্য, হোটেল বা এখানে দোকান যেটাই বলা হয়। এই যে আইসক্রিম খাওয়ার জন্য সে পাগলামি শুরু করেছে। এই আইসক্রিম মানে ওর তুলনায় বড়, এরকম একটা আইসক্রিম, খুব হেভি একটা আইসক্রিম, অনেক রিচ এই আইসক্রিমটা। আমি যতবারই খেয়েছি আমার একটু কষ্ট হয়েছে। আইসক্রিম আমার খুব পছন্দ, কিন্তু এটা এত ডার্ক চকলেটি, আর ভেতরে ভাইবটা কফি ফ্লেভার। আর এই যে বাবা মেয়ে একটা রেস শুরু করেছে, দেখা যাক কতক্ষণ এনার্জিতে কুলায়। রেস করে দূরে চলে যাচ্ছে, আমি সাবধান করে দিলাম, কারণ গাড়ি চলছিল, গাড়ির ফাঁকা টাইমে তারা রেস করছে। খুব অল্প গাড়ি, ছুটির দিন তো গাড়ির পরিমাণ বেশি না, এটা একটু ভিতর সাইড। এই যে কে জিতেছে এখন এটা নিয়ে একটা ই হচ্ছে। বাবা বলে মেয়ে জিতেছে, আর মেয়ে বলতেছে বাবা জিতেছে। যাক, আলহামদুলিল্লাহ, এরকম একটা ছুটির দিনে এত সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারলাম, এত সুন্দর একটা জায়গায় আসলাম। 300 ফিট আসলে বরাবরই সবসময় মন ভালো হয়ে যায় এবং অনেক অ্যাক্টিভিটিস করারও হয়ে থাকে। তো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্লেসে, ঢাকার দিকে। এই যে এখন চলে আসলাম, এখানে একটা ক্যাফেতে বসেছি। দেখি ওইখানে চা খেয়ে অতটা মানে না ধরলেও চায়ের একটা ধরা ভাব থাকে না, আসলে ওইটা না হতে কফি নিলাম। যাক, দিনটা খুব সুন্দর গেল, এজন্য খুব বেশি আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।